দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর ৬২ পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি ৬২ পৃষ্ঠাতে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করি। এখানে যোগ করি 1 থেকে 8 পর্যন্ত 8টি প্রশ্ন রয়েছে। আমরা এই 8টি প্রশ্নের যোগ করব। তাহলে আসো প্রথমেই 1 নাম্বার। এখানে একক স্থানে আছে 2 আর এখানে আছে 6। 2 আর 6 যোগ করে হয় 8। তারপরে 1 আর 9 যোগ করে হয়, দশক স্থানে লক্ষ্য করো, 1 আর 9 যোগ করে হলো 9 আর 1 এ 10, 10 দশক। আর আমরা জানি 10 দশকে হলো 1 শতক। তাহলে দশকের স্থানে আমরা লিখব 0 আর শতকের ঘরে নিয়ে যাব 1। তাহলে শতকের ঘরে আমরা যোগ 1 দেব। এখানে শতকের ঘরে যোগ 1 করে রাখি। তাহলে এখানে শতকে আছে 3 আর এখানে আছে 5 আর 1। তাহলে 3 আর 5 এ 8 আর 1 এ হলো 9। তাহলে আমরা এই ঘরে শতকের ঘরে লিখব 9। তাহলে আমরা যোগফল পেলাম 908। এবারে 2 নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে লক্ষ্য করো, একক স্থানে আছে 1 আর একক স্থানে আছে 9। তাহলে হলো 9 আর 1 এ 10, 10 একক। 10 একক আমরা জানি যে 10 এককে হয় 1 দশক। তাহলে এককের ঘরে রইল 0। আমরা এই দশককে নিয়ে গেলাম, 1 দশককে নিয়ে গেলাম দশকের স্থানে যোগ করে দেই। এটা দশকের স্থানে যোগ হবে। তাহলে এখন দশকের স্থানে লক্ষ্য করো, 6 আর 4 10 আর 1 হলো 11। 11 দশক, 11 দশকে হয় 1 শতক, 1 দশক। তাহলে দশকের স্থানে আমরা লিখলাম 1। এবার 1 শতক, 1 শতক নিয়ে শতকের স্থানে লিখব। যেহেতু এখানে জায়গা কম, আমরা এখানে যোগ করি 1 শতক। এটা শতকের স্থানে যোগ করলাম, অর্থাৎ যেটা আমরা 6 এর সাথে যোগ করতাম সেটা আমরা এখানে 1 এর সাথে যোগ করি। যেহেতু এটা যুগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যুগের ক্ষেত্রে এখানে যুগের ক্ষেত্রে যেটা এই 6 এর সাথে 1 যোগ করলেও যা, 1 এর সাথে 1 যোগ করলেও একই কথা। এই কারণে যেহেতু এখানে জায়গা কম, সেহেতু আমরা এখানেই নিয়ে রাখলাম। অথবা আমরা এখানেও নিতে পারি, কিন্তু সংখ্যাগুলো ছোট ছোট করে, অর্থাৎ এরকম সংখ্যাগুলো ছোট করে নিয়ে আমরা এখানেও লিখতে পারি। যেমন এখানে লিখলাম 4 এর সাথে, আর এটাকে নিয়ে যাব 6 এর সাথে। তাহলে এভাবেও যোগ করলেও হয়। সেক্ষেত্রে এখন দেখো 6 আর 1 এ 7 আর এই 1 এ হলো 8। তাহলে শতকের স্থানে লিখলাম 8। তাহলে যোগফল পেলাম 810। ঠিক একই রকম ভাবে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করো, 5 একক স্থানে 5 আর একক স্থানে আছে 7। 5 আর 7 হয় 12। 12 হলো 1 10 2 12। তাহলে একক স্থানে লিখব 2 আর 1 10, এটা দশক স্থানের সাথে যোগ করব। দশক স্থান হলো এটা,
তাহলে এটার সাথে যোগ করব 1/10, এটা আমরা ছোট করে লিখি, যা 1-এর সাথে অর্থাৎ 2-এর সাথে যোগ হবে। তাহলে এখানে এবারে দশক স্থানের সাথে যোগ করতেছি। তাহলে 8 দশক স্থানে 8 আর 2-এ 10 আর 1-এ হয় 11। 11 হলো 11-10 অর্থাৎ 11টা দশক। এখানে দশক স্থানে যেহেতু 11 দশকে হয় 1 শতক 1 দশক, 1 শতক 1 দশক। তাহলে দশক স্থানে আমরা লিখব 1 অর্থাৎ 1 দশক। আর 1 শতক যে রইল, এই 1 শতক নিয়ে আমরা এই শতকের উপরে যোগ করে দেব। এরকম ছোট করে যোগ করে দেব। তাহলে এখন শতক স্থানে আছে 1 আর হলো 4, 1 আর 4 হলো, বড় করে দেখো, 1 আর 4 5, 5 আর 1 হলো 6। এবারে আমরা এখানে শতক স্থানে লিখব 6। তাহলে হয়ে গেল, যোগফল পাওয়া গেল 612। এবারে আমরা 4 নাম্বার দেখি, আমরা আরো বড় করে দেখি। 4 নম্বরে লক্ষ্য করো, একক স্থানে আছে 9 আর 1। 9 আর 1-এ হলো 10। এখন 10 এককে হয় 1 দশক। তাহলে এককের ঘরে 0 আর 1 দশক, এই দশকের স্থানে আমরা 1 যোগ করে দেব। দশকের স্থানে যদি আমরা যোগ করি 1, তাহলে আমাদের দশক স্থানে আছে 6 আর হলো 8, 8 6 14 আর 1 হলো 15। 15 দশক। 15 দশক মানে 1 শতক 5 দশক। তাহলে দশকের স্থানে আমরা লিখব 5, দশকের স্থানে লিখব 5 আর 1 শতকের স্থানে লিখব, যোগ করব 1। তাহলে এখানে আমরা শতকের স্থানে যোগ করব 1। শতক হলো 3, তাহলে এই 3-এর সাথে 1 যোগ করব। তাহলে এখন দেখো, এখানে শতক স্থানে আছে 2 আর আছে 3। 2 আর 3-এ হলো 5 আর এই 1-এ হলো 6। তাহলে এখানে শতক স্থানে বসবে 6। তাহলে আমরা 4 নম্বরের যোগফল পেলাম 650। এবারে আমরা দেখব 5 নাম্বার প্রশ্নের যোগফল কত হয়। এখানে উপরে নিচে বসানো আছে। একক স্থানে 4 আর 1-এ হলো 5। তারপরে 8 আর 8-এ হলো দশক স্থানে, এবার 8 আর 8-এ হলো 16। 16 দশক। 16 দশক মানে 1 শতক 6 দশক। তাহলে দশকের স্থানে 6 লিখব আর শতকের স্থানে 1 যোগ করব। তাহলে এখানে আমরা যোগ করব 1। তাহলে এবারে এই শতক স্থান যোগ করি, 5 আর 2 7 আর 1-এ হলো 8। তাহলে এখানে শতকের স্থানে হলো 8। এবারে আসো 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে লক্ষ্য করো, একক স্থানে আছে 4 আর 7। 4 আর 7 যোগ করলে হয় 11। 11 হলো 1 10 1 একক। তাহলে এককের স্থানে রইল 1 আর দশকের স্থানে আমরা 1 দশক যোগ করে দেব, অর্থাৎ যোগ 1।
এবারে দশকের স্থান যোগ করি। এখানে আছে 4 আর 9, 4 আর 9 হলো 13 আর 1 হলো 14। 14 দশক মানে হলো 10, 14 দশক মানে হলো 1 শতক 4 দশক। তাহলে দশকের স্থানে লিখব 4, দশকের স্থানে লিখব 4 আর শতকের স্থানে যোগ করব 1। তাহলে শতকের স্থানে আমরা যোগ করি 1 যোগ 1, শতকের স্থানে 1 যোগ করলাম। এবার শতকের স্থানের অঙ্কগুলো যোগ করি। 6 আর 2 এ 7, 8 আর 1 হলো 9। তাহলে শতক স্থানে যোগফল হলো 9। তাহলে আমরা 6 নম্বরের যোগফল পেলাম 941। এবারে আমরা যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বরে লক্ষ্য করো, 8 আর 2 একক স্থানে, 8 আর 2 হলো 10। 10 একক মানে হলো 1 দশক। তাহলে এককের ঘরে 0। আমরা এই 1 নিয়ে বসাবো দশকের স্থানে, এই 6 এর উপরে যোগ 1। তাহলে এবার দশক স্থান যোগ করি। 3 আর 6 এ 9 আর 1 হলো 10। 10 দশক মানে হলো 1 শতক। তাহলে দশকের ঘরে পড়ল 0। এবারে আমরা শতকের ঘরে 1 যোগ করে দেব। যেহেতু এখানে 10 দশক পেয়েছিলাম, 10 দশক মানে 1 শতক, তাহলে 1 যোগ করে দেই আমি শতকের স্থানে। তাহলে আমরা শতকের ঘরের সবগুলো সংখ্যা যোগ করি। 4 আর 5 এ 9 আর 1 হলো 10। 10 শতক, 10 শতকে হয় 1000। 10 শতক মানে 1000। তাহলে শতকের স্থানেও আমরা বসিয়ে দিলাম 0 আর হাজারের স্থানে বসাবো 1। আমরা জানি যে শতকের পরে আরেকটি স্থান আছে, তার নাম হলো হাজার, আর আমরা এখানে বসাবো, সেই হাজারের স্থানে বসাবো 1। এবারে আসি 8 নাম্বার। দেখো 8 নাম্বার প্রশ্নে একক স্থানে আছে 9 আর 4। 9 আর 4 এ হয় 13। 13 বলতে আমরা বুঝি 1 10 3 13। তাহলে একক স্থানে বসালাম 3 আর 1 10, 1 দশক নিয়ে আমরা দশক স্থানে বসিয়ে দেব, বসিয়ে যোগ করব। তাহলে দশক স্থানের সাথে যোগ করব আমরা 1। তাহলে এখন যোগফল হয় দশক স্থানে 8 আর 0 আর 1, 8 আর 1 হলো 9। তাহলে দশক স্থানে আমরা যোগফল পেলাম 9। এবারে শতক স্থানে আসি। শতক স্থানে 4 আর 3, 4 আর 3 এ যোগফল হয় 7। তাহলে আমরা এখানে যোগফল পেলাম 793। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.